আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। তো বাংলাদেশ ওয়ান অফ দ্য আরেকটি এই সপ্তাহের হট জব যেটা চলতেছে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কিন্তু তারা 277 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনার 6 মার্চ। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, সহকারী প্রকৌশলী পৌর, সহকারী পরিচালক প্রশাসন, তারপরে হচ্ছে গিয়ে আপনার সহকারী উপপ্রকৌশলী হচ্ছে গিয়ে আপনার শাখা কর্মকর্তা 102। তো এটার যে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখানে পেয়ে যাবেন সম্পূর্ণ A to Z, সেখান থেকে তথ্য নিতে পারবেন। তো এটা আবেদন পদ্ধতিটা আগে একটু আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো আবেদন পদ্ধতিটা করার আগে তার আগে যারা এরকম নিত্য নতুন সকল ধরনের সকল সরকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল চাকরির অনলাইন আবেদন পদ্ধতি সবার আগে জানতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান। তো আমরা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, তো আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও আবেদন পেয়ে করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কে চলে আসলাম তাদের। তো এই লিঙ্কে আসার পরে এই দেখেন এখানে কিন্তু তাদের এগুলো আছে, এই এই আপনার এই যে পদগুলো আছে, যে 6টা পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পদটা আগে ভালো করে পড়ে নেবেন, একদম A to Z। এখানে কিন্তু তারা অনেক কিছু লেখা আছে, আপনারা আবেদন করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনাকে টাকা জমা দিতে হবে। কত টাকা জমা দিতে হবে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটার বডিতে। তো আমরা যদি যাই লিস্টে ফিরে যাই। আচ্ছা, এখানে সে বলতেছে তুমি লগ ইন করো। আমি আসলে লগ ইন করছিলাম কিন্তু আমি লগ ইন করি নাই। তো এখানে আপনারা সকল তথ্যরা কিন্তু আপনারা এখানে জেনে নিতে পারবেন। তো জেনে নেওয়ার আগে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল করে দিন। তো আপনি যখন এখানে করবেন, এই যেটা আবেদন করবেন, তো আপনি এখানে কিন্তু তার উল্লেখ করা আছে যে কোনটা কত। এটার জন্য 6টা পদ, এটার জন্য সহকারী প্রকৌশলীর 102টা। হ্যাঁ, এগুলো আপনারা করতে পারবেন। তো আমি যেটার জন্য আবেদন করব, এমন করস কে, ঠিক আছে। আমরা তো মনে করেন আমি এটা হিসাব রক্ষকে গেলাম, তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আপনার যদি লগ ইন করা থাকে, আপনার সিভি তৈরি করা থাকে, তখন কিন্তু আপনার লাগবে না, তখন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। আর যদি আপনার পাসওয়ার্ড না থাকে তাহলে আপনাকে এই যে রেজিস্ট্রেশন নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে, নাম দিতে হবে। তারপর আপনার এগুলো আপনার পূরণ করতে হবে। তো আমি একটু পূরণ করে দেখাই। তো একটু আপনারা থাকেন, আজকে ভিডিওটা একটু লম্বা হবে। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন। আমি এখানে লিখবো, তো এখানে তারা নাম চাইছে। আপনারা ইচ্ছা করলে এখানে ইংলিশেও নাম দিতে পারেন, সমস্যা নাই, আশা করা যায়। তো তো আমি এখানে করতেছি, আমি আবেদনটা করতেছি। আপনার ইমেল, এখানে ইমেল চাইছে, তো এখানে ইমেল দিতে হবে। আমি একটু লেখাগুলো হাইড করে দিতে হয়, নয়তো বা হয় কি আপনার ওই যখন কারো নাম ঠিকানা বা ফোন নাম্বার বা অন্য যে মানে ইনফরমেশন থাকে ওগুলো দিলে আপনার ভিডিও আপনার দিয়ে দেয়, ভিডিও অটোমেটিকলি সরে যায়, কপিরাইট খাওয়া লাগে। তো এই জন্য আমি করে দিয়েছি, এই আপনার লেখাটা একটু ব্লোয়ার করে দিয়েছি। তো এখানে আপনার ফোন নাম্বার দিবেন, পরে একটা পাসওয়ার্ড দেবেন। এখানে পাসওয়ার্ড দিলাম আমি। এখানে পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দেওয়ার পর আমি রেজিস্ট্রেশন করে ক্লিক করলাম। এটা সে বলতেছে ইনভ্যালিড ফিউজার। তো এখানে আমি যদি ইংলিশে দিই, দেখি ইংলিশে দিলাম, ইংলিশে দিবেন আপনারা। তো দেখেন আমি ইংলিশে দিছি, তো আমার একটা মোবাইলে ওটিপি কোড গেছে। তো আমার একটা মোবাইলে ওটিপি ভেরিফিকেশন কোড আসছে। তো সেই কোডটা আমি ওটিপি কোড আসছে 4693। তো আমার এখানে কিন্তু কোডটা আমার ফোন নাম্বার যেটা দিয়েছিলাম সেটাতে কিন্তু চলে আসছে।
তো আমি ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই করে চলে আসলাম ভেরিফাই করতে। তো এখন কিন্তু তারা আমাকে এরকম একটা ড্যাশবোর্ড দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আগে করতে হবে, ওই বায়োডাটা তৈরি করতে হবে, যেটা আমরা সিভি তৈরি করি। তো এখানে দেখেন, এখানে সব কিন্তু বায়োডাটা আছে। আপনার এই বায়োডাটার আগে তৈরি করতে হবে। তো বায়োডাটা তৈরি করার পরে আপনি কিন্তু অটোমেটিকলি আবেদন করতে পারবেন। তো আমি বায়োডাটা তৈরি করি, একটু ইয়াতে আসতেছি, ঘুরে আসতেছি, আপনারা সাথে থাকেন। তো একটা জিনিস দেখেন, এখানে যদি এরকমভাবে যে শু করতেছে, আপনারা কিন্তু এখানে কিন্তু এখন লিখতে পারবেন না। আমি লিখতে পারতেছি না, কিন্তু লক হয়ে আছে। তো আপনাকে লক করতে গেলে এই যে এডিট বায়োডাটা এখানে ক্লিক করতে হবে। তো এডিট বায়োডাটা ক্লিক করার পরে এখন কিন্তু আমি লিখতে পারবো। তো এখন আমি লিখতে পারবো। তো আমি করতেছি। আমি লিখতেছি। এগুলো আপনার টোটালি সবগুলো দিবেন। এখানে দেখেন বাংলাতে আছে, ইংরেজি আছে। এখানে আপনার মাদার্স নেম, জন্ম তারিখ, আপনার ধর্ম, এনআইডি নাম্বার, তারপরে আপনার বিবাহী, এখানে এগুলো আছে সব পূরণ করে আপনার এখানে জেলা, আপনার দেশ, আপনার এইচএসসি, অন্যান্য যে এগুলো এডুকেশনগুলো আছে এগুলো দিবেন। আপনার যদি কোথাও থাকে এগুলো দিবেন। দেওয়ার পরে এখানে আপনার যদি কোঠা থাকে কোঠা থাকবেন। তো এখানে দেখেন, এখানে তারা কিন্তু দিয়েছে যে ছবি অ্যাটাচমেন্ট। তো আমি যদি অ্যাটাচমেন্টটা দেখি, তো অ্যাটাচমেন্ট কিন্তু এখানে 300, এখানে লিখে দিয়েছে তারা 300x300 পিক্সেল, 300x80। তো এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা কিন্তু করতে পারবেন। এই আপনারা পেয়ে যাবেন, এই খুব সহজে পেয়ে যাবেন। তো দেখেন, আমি এটা আপলোড করলাম, দেখি আপলোড হওয়ার তো কথা। হ্যাঁ, আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছবিটা। আমি আমার যেহেতু আমি সাইনটা আমি এখানে আগে থেকেই করে রাখছি, এই আপনার রিসার্চ করে রেখেছি, যার কারণে তারা কিন্তু করছে। কিন্তু এখানে সে নিচ্ছে না, এগুলো আমার টোটালি ফিল আপ করা লাগবে। তো টোটালি ফিল আপ করতে গেলে আমাকে কি করতে হবে? আচ্ছা, আমরা এখানে টোটালি ফিল আপ করবো আগে, যে সব রিকোয়ার্ড দিছে, তারপর আমি আপনাদের সাথে আসতেছি। তো এখানে আমি আমার জেলা সিলেক্ট করলাম, আমার থানা সিলেক্ট করলাম, থানা সিলেক্ট করার পর আমার ইউনিয়ন সিলেক্ট করলাম, ইউনিয়ন সিলেক্ট করার পরে আমার ইউনিয়ন কোড করলাম, সিলেক্ট করলাম, করার পরে ডাকঘর এনে লিখবো আমি। তো এখানে ডাকঘর, শ্যামগঞ্জ হবে আমাদের ডাকঘর। আমি আমার ডাকঘর দিয়ে দিলাম। এখানে আমার গ্রামের নাম লিখে দিতে হবে। তো গ্রামের নাম লিখতে হবে এখানে। গ্রামের নাম লিখে দিলাম। এখানে আপনার যদি বাড়ির যদি থাকে, কোনো এই আপনার থাকে, বাড়ির নাম্বার থাকে, আপনার লিখে দিবেন। লেখা দেওয়ার পরে এখানে আমি সেম টু দিয়ে দিলাম। সেম টু দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এখানে আমার আমি একই ব্যবস্থা করব। এখানে আপনার পরে এই যে ইফ অ্যাপ্লিকেবল, এগুলো আপনি দিয়ে দিবেন, এই আবেদনটা। তো এটি আমি এখন এখানে বাংলাতে, ইংলিশে ছিল, তো এটা বাংলাতে এখানে লিখতে হবে। তো বাংলাতে লিখি। আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে একটু আপনারা দেখবেই করবেন। আরেকটা জিনিস দেখানোর জন্য, এখন দেখেন, এটা কিন্তু আমার যে শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, এটা কিন্তু আমার হয়ে গেছে। এই শিক্ষকতা শিক্ষকতার যোগ্যতা কিন্তু আমার হাইট হয়ে আছে। হ্যাঁ, তো এই হাইটটা ছুটে গেলে আপনাকে এই যে ইফ অ্যাপ্লিকেবল দিয়েছি, এখন কিন্তু আমার এটা ছুটে গেছে। এই দেখেন, ছুটে গেছে। এখন আপনার যেটা আপনার দরকার আপনি দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি কোন বোর্ডের অধীনে আছেন, কোন বোর্ডের অধীনে আপনি এই করছেন, এগুলো তো আপনারা জানেনই, দেখতে পারবেন। তো আমি একটু শর্ট করে ফেলছি, তো অনেকজন হয়তো বা করতে পারেন, বলবেন যে ছোট ছোট। তো আমি এগুলো সব দিয়ে নিয়ে আসতে চাই। তো দেখেন, আমরা কিন্তু এই যে টোটাল তথ্যগুলো আমি একদম এখানে করে দিয়েছি, এই পূরণ করে দিয়েছি যা আছে।
তো আমরা এই যে এখানে আমি ইয়ে করছি, আমার সবগুলো দিয়েছি আমার শিক্ষাগত যোগ্যতাগুলো। তো দেওয়ার পরে এখানে যে আপনার যে কোঠা থাকে আপনার কোঠা দিবেন। তারপরে ঠিক আছে, আমরা এই যে আইগুলো ক্লিক দিলাম, দেওয়ার পর আমি সেভ টু ড্রাফটে দিলাম। তো আমার কিন্তু এখানে সে বলতেছে, আচ্ছা সে এখানে আমাকে বলতেছে কম্পিউটার স্কিল রিকোয়ার, গ্রুপ রিকোয়ার, তারপর হচ্ছে রেজাল্ট রিকোয়ার, এগুলো হচ্ছে আমার ভুল হয়েছে, যার জন্য সে আমাকে বলতেছে এগুলো তোমাকে কি করতে হবে, বাংলা ইংলিশে দিতে হবে। তো এগুলো আপনাকে এভাবে সে জানায় দিবে। তো আমার কিন্তু এটা কিন্তু সাকসেসফুলি দিয়েছে, এই যে লগইন নিয়েছে। তো লগইন নেওয়ার পরে এখন আমি যদি ভিডিও টিউটোরিয়াল নোটিশ বুট, এখানে আপনার প্রোফাইলে মাই প্রোফাইলে যাই, আমার এটা বায়োডাটা কিন্তু মোটামুটি ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি এডিট করতে পারবেন চাইলে। তো এডিট করার এখন আমি চলে যাব ড্যাশবোর্ড। আমার ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনি যেটা আবেদন করবেন, তো মনে করেন আমি হিসাব রক্ষকে আবেদন করব, এটা 150 টাকা আবেদন ফিস দেবো। এখানে আবেদনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এটা কিন্তু সাবজেক্ট নট মিট ম্যাচ। তো এখন আমি এখানে এটা আবেদন করতে পারতেছি না, কারণ আমার সাবজেক্টে মিলতেছে না, সে বলতেছে। আমি যে এটা দিয়ে করি সে এটা বলতেছে। তো এটা আমার আবেদনটা মিলতেছে না এই কারণে হিউম্যানিটিস দিয়েছে এইচএসসিতে। তো এখানে কিন্তু আমার বাণিজ্যিক বিভাগে লাগবে। তো এইভাবে আপনার দেওয়ার পরে তারপর আমি একটু এডিট করে দেখাই, যেহেতু আপনাদের সামনেই করতেছি। আমরা ব্যাগে চলে গেলাম। এখানে আপনার পিডিএফ সিভিটা যেটা আপনার এখন আমি তৈরি করছি, এটা কিন্তু তারা এখানে ফিল আপ করবে, যে এরকম তারা এটা আমাকে ফিল আপ করতে বলছে। তো আমার যেহেতু আমি এক্সপিরিয়েন্সে আমি দিলাম না, তো এখন আমি আবার চলে যাব আমার ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পরে হিসাব করণিক এটা ক্লিক করব। ক্লিক করার পরে প্লিজ চেক ইউর বায়োডাটা বিফোর ইউ ক্যান চেঞ্জ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এইভাবে আপনাকে এটা 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 করতে হবে একদম A to Z। আচ্ছা, এখন এই আমি যখন অ্যাপ্লিকেশন ক্লিক করলাম, করার পর সে বলতেছে তুমি 150 টাকা পেমেন্ট করো আপনার অনলাইন পেমেন্টের মাধ্যমে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তারপরে আপনার ডাচ বাংলা, ডাচ বাংলার মাধ্যমে পেমেন্ট করতে পারেন, রকেট, বিকাশ, নগদ, আপনি যেটাতে ক্লিক করবেন। আপনি মনে করেন এটা ভিসা দিলেন, মাস্টার কার্ড দিলেন, অ্যামাজন দিলেন, রকেট দিলেন, বিকাশ দিলেন, এম ক্যাশ দিলেন, ট্যাব দিলেন, ওয়ালেট দিলেন, ওয়েস দিলেন, নগদ দিলেন। দেওয়ার পর আপনি পে নাও ক্লিক করবেন। তো পে নাও ক্লিক করার পরে আপনি যে টাকাটা কনজিউমার রেটে এটা এভাবে পেমেন্ট করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব সহজেই করে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সকলে ভালো থাকেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।